বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই প্রচণ্ড ঠান্ডায় আমরা কিভাবে আমাদের জবা গাছের পরিচর্যা করব। জানুয়ারি মাস তো এসেই গেল, আর জানুয়ারি মাস মানেই তাপমাত্রা আরও কমে যাবে এবং তার সাথে কুয়াশাও বাড়বে। এই সময় আমাদের বাগানের দেশি জবা গাছগুলির পাতা ধীরে ধীরে ছোট হয়ে হলুদ হয়ে ঝরে পড়ছে। ফুলও ফোটা প্রায় বন্ধ হয়ে গেছে। কয়েকটা ফুল ফুটছে, তাও সাইজে অনেক ছোট। কিন্তু হাইব্রিড ভ্যারাইটির জবা গাছগুলোর এটাই হলো গ্রোথের সময়। এই সময় যদি আমরা হাইব্রিড জবা গাছের ঠিকঠাক মতো পরিচর্যা না করতে পারি, তাহলে এই জবা গাছগুলোতে কিন্তু গ্রোথও কম হবে এবং ফুলও ফুটবে না। তাই আজকের ভিডিওতে থাকছে দেশি জবা গাছে কী খাবার দিতে হবে এবং হাইব্রিড জবা গাছে কী খাবার দিতে হবে ও কী পরিচর্যা করতে হবে, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটুও কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম পয়েন্ট, তোমরা যদি এই সময় নার্সারি থেকে নতুন জবা গাছ কিনতে চাও, তাহলে কিন্তু কখনোই দেশি জবা গাছ কিনবে না। এই সময় হাইব্রিড ভ্যারাইটির জবা গাছ নার্সারিতে পাওয়া যায়। বিভিন্ন রকম হাইব্রিড ভ্যারাইটির জবা গাছ, যেগুলো অস্ট্রেলিয়ান, পুনে, ব্যাঙ্গালোর, আমেরিকান, বিভিন্ন ভ্যারাইটির জবা গাছ দেখে নার্সারি ম্যানেদেরকে জিজ্ঞাসা করবে যে এগুলো হাইব্রিড ভ্যারাইটির কিনা। দেখলেই বুঝতে পারবে ফুলও আলাদা, পাতাগুলোও আলাদা। তো সেই রকম গাছ কিন্তু তোমরা কিনে নিয়ে আসবে নার্সারি থেকে। কিনে আনার পর বাড়িতে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কখনোই প্রতিস্থাপন করবে না। সে যে কোনো গাছ দু একদিন রেখে দিয়ে তারপর প্রতিস্থাপন করবে। লক্ষ্য করবে যে গাছের গোড়ায় নেট পট আছে কিনা। নেট পটটাকে কেটে বাদ দিয়ে তারপর যদি প্রতিস্থাপন করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। মাটি তৈরি করবে একদম ঝুরঝুরে। ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার নেবে 1 ভাগ, মাটি নেবে 1 ভাগ এবং সামান্য পরিমাণ নেবে কোকোপিট। এই 3টে মিডিয়া মিশিয়ে গাছটাকে প্রতিস্থাপন করবে। আমার চ্যানেলে জবা গাছ প্রতিস্থাপনের ভিডিও রয়েছে, দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিয়ে প্রতিস্থাপন করতে পারো। যদি আমার প্রতিস্থাপনের ভিডিও দেখে প্রতিস্থাপন করো, তাহলে কিন্তু তোমাদের গাছগুলো এরকম সুন্দর হবে এবং গাছে কোনো রকম কোনো হলুদ পাতাও থাকবে না, আর গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে। নেট পট সহ গাছ বসিয়ে দিলে কিন্তু কিছুদিন পরে গাছটা মারা যাওয়ার চান্স থাকে। তাই নেট পট বাদ দিয়ে গাছ বসালে গাছটা দীর্ঘদিন পর্যন্ত টবের মাটিতে বেঁচে থাকবে। এরপর আসি দ্বিতীয় পয়েন্ট, গাছ প্রতিস্থাপন করার পর অন্তত 5-6 দিন একদম ছায়া জায়গায় রেখে দিতে হবে। তারপর গাছটাকে রোদযুক্ত জায়গায় দিয়ে দেবে। বিশেষ করে শীতকালে জবা গাছে কিন্তু সূর্যের আলো ভীষণ প্রয়োজন। খাবারের সাথে সাথে সূর্যের আলো না থাকলে গাছে কিন্তু ফুল আসবে না, কুঁড়ি আসবে না, ফুল একেবারেই ফুটবে না, পাতার সাইজ ছোট হয়ে যাবে এবং পাতাগুলো ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে। এবার আসি বন্ধুরা, দেশি জবা গাছে আমরা কি পরিচর্যা করব। আমাদের বাগানে তো নিশ্চয়ই দেশি জবা গাছ থাকে, প্রত্যেকের বাগানে। তো দেশি জবা গাছগুলোকে এই সময় কিন্তু এক কোণে অবহেলায় ফেলে রাখলে চলবে না। তাহলে এই দেশি জবা গাছগুলো থেকে আমরা ফেব্রুয়ারি মাসে ভালো গ্রোথ পাবো না এবং ভালো ফুল পাবো না। তাই এই সময় আমাদের দেশি জবা গাছে কি খাবার প্রয়োগ করতে হবে সেটাই এবার দেখে নাও। দেখো বন্ধুরা, প্রথমেই কি করতে হবে, 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, গাছের মাটি ভালোভাবে খুঁজতে হবে 15 দিন অন্তর অন্তর। শিকড় সামান্য কেটে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাটির মিডিয়া যদি ভালো হয়, গাছে যদি উপযুক্ত পরিমাণে খাবার দিতে পারো, তাহলে কিন্তু কখনোই গাছ ক্ষতি হয় না, গাছ মারা যায় না। তো দেখো বন্ধুরা, আমি দেশি জবা গাছে কি খাবার দিচ্ছি, এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো। এই পাকা কলার খোসাকে ভালোভাবে রোদে শুকনো করে মিক্সিতে যদি একটু গুঁড়ো করে নাও, এরকম গুঁড়ো হয়ে যাবে এবং খুব ভালোভাবে কিন্তু স্টোর করে রাখতে পারবে। তো আমি 3 চামচ পরিমাণ এই টবের মাটিতে দিয়ে দিলাম। ছোট টব হলে 2 চামচ, বড় টব হলে 3 চামচ, এইভাবে একটু দেখে গাছে খাবার দেবে। তো দেখো, আর একটা যেটা টব, এই দুটোই কিন্তু দেশি জবা গাছ, আরও রয়েছে, আমি দুটোতেই তোমাদেরকে দেখাচ্ছি। তো কলার খোসার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এই কলার খোসার গুঁড়োতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, বিভিন্ন রকমের অনুখাদ্য রয়েছে, যেগুলো আমাদের গাছে খুব দরকার। তো আগের ভিডিওতেও আমি ডিসকাস করেছি এই কলার খোসাতে কি কি রয়েছে। তো এই কলার খোসা তোমরা যদি না পাও, তাহলে কিন্তু কলার খোসা ভিজিয়ে দিতে পারো জল, অথবা আলুর খোসার গুঁড়ো, পেঁয়াজের খোসার গুঁড়ো গাছে প্রয়োগ করবে। এরপর কলার খোসা দেওয়া হয়ে গেলে দেখো, গোবর সার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 থেকে 3 মুঠো পরিমাণ গোবর সার। এই যে কলার খোসার উপরে আমি একটা লেয়ার তৈরি করে দিচ্ছি। এবার এই গাছে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। গাছের মাটি সবসময় কিন্তু ময়েশ্চার রাখতে হবে। গাছের মাটি বুঝে বুঝে জল প্রয়োগ করবে। কখনোই গাছের মাটি যেন খটখটে শুকনো না হয়ে যায়, এমনভাবে জল প্রয়োগ করবে। আজকে যদি জল দাও, আগামীকাল আর জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ শীতকালে অতিরিক্ত জল প্রয়োজন হয় না গাছে।
তো দেখো বন্ধুরা, আমি এই খাবার প্রয়োগ করে মাসে 2বার করে কিন্তু এরকম কলার খোসার গুঁড়ো এবং গোবর সার প্রয়োগ করি। ফলে গাছগুলো দেখো পাতা কত সুন্দর সবুজ এবং চকচকে রয়েছে। তোমরাও করো, দেশি জবা গাছগুলো কিন্তু এরকম সুন্দর থাকবে এবং গাছে কুঁড়িও আসবে। এবার আসি বন্ধুরা হাইব্রিড জবা গাছের কথায়। এই সময় হাইব্রিড জবা গাছের সুন্দর গ্রোথ হয় এবং দেখো কুঁড়ি, প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে গাছে এবং প্রত্যেক দিন 2টো একটা ফুল ফোটে প্রত্যেকটা গাছে। খুব বেশি যে প্রচুর পরিমাণে ফোটে তা নয়, ফোটে 2টো 4টে করে ফোটে। দেখো ফুটেছিল কুঁড়ির যে বৃন্তগুলো রয়ে গেছে, কুঁড়িগুলো আগামীকাল আবার একটা ফুল ফুটবে। প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু কুঁড়ি রয়েছে, তো এখনও একটা ফুটে রয়েছে। তো এই গাছে আমি কি খাবার প্রয়োগ করব সেটাই দেখে নাও। তো তার আগে দেখো বন্ধুরা, এই গাছের গোড়ায় যদি কোনো রকম কোনো আগাছা থাকে তাহলে কিন্তু আগাছাগুলোকে তুলে ফেলে দিতে হবে। গাছের গোড়ায় কিন্তু কোনো রকম আগাছা রাখা চলবে না, তাহলে খাবার দিলে সেই আগাছা খাবারটার ভাগ বসাবে। তাই আগাছাগুলোকে আগে তুলে ফেলতে হবে এবং গাছের গোড়া সামান্য পরিমাণ খুশে দিতে হবে হালকা করে। দেখো আমার গাছের গোড়া, যেহেতু আমি গোবর সার প্রয়োগ করি সেই কারণে গাছের মাটি কিন্তু একদম খুব ভুরভুরে রয়েছে। নিড়ানির সাহায্যে একটু হালকা চাপ দিলেই কিন্তু খুশে যাচ্ছে। তো তোমরাও কিন্তু তোমাদের গাছের মাটি এই রকম তৈরি করবে যেন জল দেওয়ার সাথে সাথেই জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়, না হলে কিন্তু গাছের গোড়া রুট পচে যাবে এবং দীর্ঘদিন বাঁচবে না। তো দেখো বন্ধুরা, এই খোসার সাথে সাথে কিন্তু সামান্য পরিমাণ একটু শিকড় কেটে গেল, কোনো সমস্যা নেই, আবার নতুন শিকড় তৈরি হয়ে যাবে। তো দেখো হাতের মুঠো করলে যদি মাটিটা এরকম জমাট বেঁধে যায় এবং আবার ঠেলা দিলে যদি ঝুরঝুরে হয়ে যায়, জানবে যে তাহলে মিডিয়াটা ঠিক তৈরি করা হয়েছে। তো দেখো আমি ভালোভাবে খুশে নিলাম। এবার কি খাবার দেব সেটাই দেখে নাও। খাবার নিয়েছি আমি এখানে টোটাল 6 রকম খাবার নিয়েছি। তো প্রথমেই আমি নিয়েছি এখানে গোবর সার নিয়ে নিয়েছি 3 মুঠো পরিমাণ এবং 1 চামচ নিয়েছি নিমখোল, 1 চামচ নিয়েছি হাড়ের গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 2 চামচ ইউজ করা চা পাতা। যদি ফ্রেশ চা পাতা নাও তাহলে 1 চামচ নেবে। আর নিয়েছি মাঝখানে যেটা সাদা রঙের দেখতে পাচ্ছ, এটা নিয়েছি SOP অর্থাৎ সালফেট অফ পটাশ। এখানে তোমরা মিউরেট অফ পটাশ অর্থাৎ লাল পটাশ নিতে পারো। তো আমি টবের মাটিতে খুব একটা লাল পটাশ ইউজ করি না, কারণ লাল পটাশতে লবণাক্ত ভাব বেশি থাকে এবং টবের মাটি ক্ষারীয় হয়ে যায়। সেই কারণে আমি সাদা পটাশ ব্যবহার করি, অথবা বেশিরভাগ সময় কলার খোসার গুঁড়ো ব্যবহার করি। এখানে আমি 1/2 চামচ পরিমাণ SOP নিয়েছি। যদি কলার খোসার গুঁড়ো ব্যবহার করো সেক্ষেত্রে অন্তত 2 থেকে 3 চামচ পরিমাণ নিতে হবে। তাছাড়াও এখন মার্কেটে বায়ো পটাশ পাওয়া যায়, তোমরা বায়ো পটাশ নিতে পারো। দেখো সম্পূর্ণ খাবারটা মিশিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ খাবারটা, এটা একটা 10 ইঞ্চি টব, এই 10 ইঞ্চি টবের মাটিতে কিন্তু আমি দিয়ে দিলাম। তো যদি 8 ইঞ্চি টব হয় এই একই মাত্রায় খাবার নেবে। 12 ইঞ্চি যদি টব থাকে তাহলে সামান্য পরিমাণ খাবারটা একটু বেশি বাড়িয়ে নেবে। হাড়ের গুঁড়ো তখন 2 চামচ, শিংকুচি 2 চামচ, পটাশ 1 চামচ, সম্পূর্ণ 1 চামচ, এইভাবে মিশিয়ে নিয়ে খাবারটাকে প্রয়োগ করবে। তো দেখো বন্ধুরা, খাবারটা প্রয়োগ করা হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে। এই খাবারটা কিন্তু 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় এই হাইব্রিড ভ্যারাইটির জবা গাছগুলোতে কুঁড়ি আসার পরেও কুঁড়িটা ঝরে পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখবে যে কুঁড়িতে কোনো রকম কোনো পোকা নেই, তা সত্ত্বেও কুঁড়িটা ঝরে পড়ে যাচ্ছে। তখন কিন্তু মাটিতে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। জবা গাছের মাটিতে অনেক সময় বিভিন্ন রকম পোকামাকড়ের কারণে কুঁড়ি ঝরে পড়ে যায়। যদি এই রকম সমস্যা তোমাদের গাছে হয় তাহলে 1 লিটার জলে চা চামচের 1/2 চামচ পরিমাণ ফিটকিরি গুঁড়ো করে ভালোভাবে গুলে নিয়ে সেখান থেকে 500 ml জল এই টবের মাটিতে দিয়ে দিতে হবে মাসে একবার। তাহলে দেখবে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না, কুঁড়ি ঝরে পড়ার সমস্যা অনেকটাই চলে যাবে। এবার আসি, যদি কুঁড়িতে কোনো রকম পোকা হয়, এই সময় বিশেষ করে মাকড়ের সমস্যা হয়, জাপ পোকা, বিভিন্ন রকম কালো রঙের, সাদা রঙের পোকা কুঁড়ির গায়ে ভালোভাবে দেখবে লক্ষ্য করলে। আমার যেমন এই কুঁড়িটাতে দেখো ছোট ছোট সাদা সাদা পোকা রয়েছে। তো আমি যখনই দেখি তখনই আমি একটা লিকুইড তৈরি করে রেখে দিই। এটা তোমাদের আমি আগেও দেখিয়েছি। নিম পাতা এবং রসুন পেস্ট করে জলে গুলে এইভাবে বোতলে ভরে রেখে দিয়েছি। তো দেখো সঙ্গে সঙ্গে আমি কিন্তু কুঁড়ির যেখানে পোকা দেখতে পাই কুঁড়ির ওপরে ভালোভাবে স্প্রে করে দিই। এইভাবে লাগাতার 2-3 বার স্প্রে করার পরে কিন্তু আর কোনো পোকাই থাকে না গাছে। এ দেখো এগুলো যে সুস্থ গাছ, এই সুস্থ গাছেও কিন্তু আমি একইভাবে এই যে নিম পাতা এবং রসুন পেস্টের জল এটা কিন্তু স্প্রে করছি। সুস্থ গাছেও স্প্রে করতে হবে। আচ্ছা, যদি এই রকম না তোমরা ঘরোয়া ট্রিটমেন্ট করতে পারো সেক্ষেত্রে জৈব কীটনাশক কাকা গাছে স্প্রে করবে। 1 লিটার জলে 2 ml ভালোভাবে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে, সুস্থ গাছে এবং পোকা যে গাছে পোকা লেগেছে সেই গাছে স্প্রে করে দেবে। আর যদি কাকা না পাও তাহলে সেক্ষেত্রে ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডার বা অন্যান্য যে কোনো পেস্টিসাইড বিভিন্ন নামে পাওয়া যায়, সেগুলো তোমরা গাছে স্প্রে করতে পারো।
বন্ধুরা, যে খাবার দেওয়ার কথা বললাম এই খাবারগুলো জানুয়ারি মাসের প্রথমে অবশ্যই দিয়ে দাও এবং জানুয়ারি মাসের 15 তারিখের পরে আবার কিন্তু প্রয়োগ করবে। আর মাঝখানে বিভিন্ন রকম ঘরোয়া ট্রিটমেন্ট আমি দেখাই, সেগুলো তোমরা যদি তোমাদের জবা গাছে করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং গাছে কোনো রকম কোনো আর সমস্যাই থাকবে না। পোকার সমস্যা আমি যেভাবে দেখালাম, রসুন এবং নিমপাতা বাটা জল এটা যদি প্রয়োগ করতে পারো কোনো রকম কোনো কীটনাশকের প্রয়োজন পড়ে না। তবে যে কোনো ঘরোয়া ট্রিটমেন্ট কিন্তু বারে বারে করতে হয়, তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রেখো। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।